মিশনে হামলার ঘটনায় অভিযুক্তদের 5 দিনের পুলিশ হেফাজত। রামকৃষ্ণ মিশনে হামলার ঘটনায় ডাকাতির মামলা যুক্ত করার পুলিশের আবেদন মঞ্জুর করল জলপাইগুড়ির আদালত। গত রবিবার ভোররাতে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশনের সেবক আবাসে দুষ্কৃতী মামলা ঘটনা ঘটে। 30 থেকে 35 জন দুষ্কৃতী সশস্ত্র অবস্থায় হামলা চালায় এবং নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ। ঘটনার মূল অভিযুক্ত প্রদীপ রায় গা ঢাকা দিয়ে থাকলেও ঘটনায় যুক্ত থাকার অভিযোগ 5 জনকে গ্রেপ্তার করে জলপাইগুড়ি আদালত হাজির করে রিমান্ডের আবেদন জানায় পুলিশ। একই সঙ্গে মামলায় ডাকাতির ধারা যুক্ত হওয়ার আবেদন জানানো হয়। বাইট প্রদীপ চ্যাটার্জি সহকারী সরকারি আইনজীবী, শান্তনু ভৌমিক অভিযুক্তদের আইনজীবী। আপনি তো অভিযুক্ত 19/5 তারিখে রামকৃষ্ণ মিশনের স্বামী শিবপ্রেমানন্দ একটা অভিযোগ করেন যে ওনাদের ভক্তিনগর থানার আন্ডারে একটা জমিতে কয়েকজন ঢুকে ভাঙচুর করে। সেই ভিত্তিতে পুলিশ 5 জনকে নিয়ে আসে এবং পুলিশ ডাকাতির অভিযোগও নিয়ে আসে। আগে চুরির অভিযোগ ছিল, 395-এ পেয়ার দেয় এবং 7 দিনের জায়গায় আজকে 5 দিনের পিছিয়ে হলো। আবার 27 তারিখে ওদের প্রোডাকশন হবে। তা আপনারা কি জামিনের আবেদন করছেন? জামিনের আবেদন আমরা করছিলাম, জামিনের আবেদন খারিজ হয়ে যায়। 27 তারিখে আবার ডেট পড়লে ওদের প্রোডাকশন হবে। তো ফার্দার কি মুভমেন্ট হবে? দেখি আবার জামিনের আবেদন করবো আমরা। আপনার নাম আর পরিচয় কেন? শান্তনু ভৌমিক, জলপাইগুড়ি কোর্ট, নবপল্লী। ধন্যবাদ, থ্যাংক ইউ। রামকৃষ্ণ মিশনের ব্যাপারে একটা মামলা ওখানকার মহারাজরা করেছিলেন যে গভীর রাত 3টের সময় অনেকে মিলে, প্রদীপ রায়ের নেতৃত্বে অনেকে মিলে তারা মিশনে অ্যাটাক করে, ঢোকে ভেতরে সেবক রোডে মিশন হাউসে এবং সেখানে গিয়ে ওখানে ভীষণ মারধর করে ওয়াচারদের, মোবাইল ফোন কেড়ে নেয়, সিসিটিভি ইনস্টলেশন যেটা আছে সেটাকে ড্যামেজ করে। এর ফলে একটা মামলা হয় মহারাজের এফআইআর অভিযোগের ভিত্তিতে। সেই মামলাতে আজকে পুলিশ ডাকাতির অভিযোগ ধারা যোগ করার প্রার্থনা জানিয়েছিল এবং সেটা মঞ্জুর হয়েছে। এবং এই মামলায় আরো ভালো তদন্ত করার জন্য, গোটা বিষয়টাকে পরিষ্কার করে বুঝে ওঠার জন্য পুলিশ এখানে পুলিশ রিমান্ড চেয়েছিল, পুলিশ হেফাজত চেয়েছিল 5 জন আসামিরই 5 দিন করে। এদের প্রত্যেকের জন্য 5 দিন পুলিশ রিমান্ড গ্রাহ্য হয়েছে কোর্ট থেকে। আচ্ছা, অস্ত্র আইনে কোনো মামলা হয়? না, অস্ত্র আইনে ধারা পড়ে। আর মূল অভিযুক্ত হিসেবে যার এফআইআর নেম রয়েছে তিনিও তো বোধহয় গ্রেপ্তার হন না, প্রদীপ রায় পলাতক রয়েছে, এখনো গ্রেপ্তার করতে পারেনি।